বলি তোমার আকাশে তারারা ফুটেছে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল মুমিনুন আয়াত ৭৮ থেকে আজকে আমাদের তেলাওয়াত। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে এবং হবে, হয়েছে এবং হবে, মানুষের জন্য পরিচালনা এবং পরিচালনা সংক্রান্ত বিস্তারিত, ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যা নির্ণায়ক, পার্থক্য নির্ণায়ক। আলহামদুলিল্লাহ, আমরা সেই সৌভাগ্যের অধিকারী হওয়ার স্বপ্ন নিয়ে আমরা এই রমজানে দাঁড়িয়েছি আল্লাহর সামনে যে প্রভু আমাদেরকে তোমার এই কোরআনের বুঝ আমাদের প্রতি অবতীর্ণ করো। সূরাতুল মুমিনুন আয়াত ৭৮। ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুম আস-সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। এখন এখানে তিনি আল্লাহ যিনি তোমাদেরকে শুনিবার ও দেখিবার শক্তি দান করিয়াছেন আর চিন্তা বিবেচনা করার জন্য মন দিয়াছেন, কিন্তু তোমরা খুব কমই শুকর আদায়কারী হও। বাংলা তর্জমা। এবং সেই তিনি যিনি দিয়েছেন তোমাদেরকে, আনশা লাকুম, এটাকে আমরা বলবো গড়ে তুলেছেন তোমাদের, দিয়েছেন না, আমরা বলবো গড়ে তুলেছেন। জন্মের পরে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে বিভিন্ন পরিবেশের মধ্য দিয়ে তোমাদেরকে যে গড়ে তুলেছেন, হ্যাঁ, তো সেটা এটাকে বলবো গড়ে তুলেছেন। যেমন এই কথাটা আরও আছে যে জন্মের পরে তোমাদের, হ্যাঁ, আমরা সূরা মুমিনুনে তো দেখেছি, তাই না, তোমাদের সামা, তোমাদের শ্রুতি এবং দৃষ্টি সব গড়ে তুলেছেন তিনি। তো এই যে গড়ে তোলার ব্যাপারটা, এই গড়ে তোলার ব্যাপারটা কেন আমরা এভাবে বললাম এই জন্য যে এই যে আয়াত ১৯, ওয়া আনশাআনা লাকুম বিহি জান্নাতিন, গড়ে তোলার ব্যাপারটা। তো যাই হোক, অন্য জায়গায় আছে যে তোমাদের শ্রুতি, অর্থাৎ বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন সে কিছুই শুনে, 46-26 সামনে যাব পাবো, তাহলে সেটা আমরা ধীরে ধীরে তার শ্রুতি গড়ে তোলেন আল্লাহ, ধীরে ধীরে তার দৃষ্টি হয়, চিনতে পারে, ধীরে ধীরে তার বুঝ হয়। হ্যাঁ, তো এইটা আমরা বলতে চাই, বিভিন্ন রেফারেন্স আছে আমাদের। হ্যাঁ, তো 16-38 এখানে বলে রাখি যে আমরা পেছনে যেটা পড়ে 16-78, সূরা নামলের 78। হাত্তা ইদা আনশা, আচ্ছা, ওয়া হুয়াল্লাযী আনশা লাকুম আস-সামা। তো এই জায়গায় যে গড়ে তোলার ব্যাপারটা, সেটা আমরা বলছি এই কারণে যে প্রসঙ্গটা যদি ৭১-এর দিকে একটু তাকাই, ওয়ালাউ ইত্তাবা আল হাক্ক, যদি মেনে চলে সত্য, আহওয়া আহুম, যারা বিশ্বাস করে না তাদের খেয়াল খুশি, লা ফাসাদাতিস সামাওয়াতু ওয়াল আরদ, বিপর্যস্ত হয়ে যেত ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, মানে গোটা প্রকৃতি একেবারে তছনছ হয়ে যেত। এই ব্যাপারটা খেয়াল করার মতো যে গোটা প্রকৃতি তছনছ হয়ে যেত, ব্যাপারটা বুঝতে চেষ্টা করি আমরাও। এবং এই জায়গাটায় আরও একটা জিনিস আমি দেখাবো যে ভাবনাকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে এই কোরআন, মানে যাকে বলে যে শেখার জন্য। সূরাতুল বাকারার আয়াত 89 বলা হয়েছে, ইয়াস আলুনাকা আনিল আহিল্লাহ, জিজ্ঞেস করে তারা তোমাকে নতুন চাঁদগুলো সম্পর্কে, অর্থাৎ প্রতি মাসে যে চাঁদ ওঠে এটা এই রকম কেন। কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ওটা মানুষের সময় নির্ধারণী, ওয়াল হাজ। এখন আমি যদি সরাসরি বলি
ওই চাঁদ কী জন্য সৃষ্টি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে হজের জন্য। ভাবা যাবে? কোরআন তো বলছে, কোরআন তো বলছে। তখন গোটা প্রকৃতি যে মানুষের জন্য তৈরি করা, এবং মানুষের জীবন আচরণ, মানুষের চিন্তা ভাবনা, সব কিছুর মধ্যে যে প্রকৃতির একটা সরাসরি সম্পর্ক আছে, সেই ব্যাপারটা মানে এখানে যতটা স্পষ্ট যে যদি মিথ্যার পেছনে পেছনে এই কোরআন যেত, তাহলে গোটা প্রকৃতি তছনছ হয়ে যেত। কারণ কালকে কিন্তু সেটা আমরা বলেছি যে সত্য সত্যের জায়গায় আছে, হক হকের জায়গায় আছে বলে প্রকৃতিও প্রকৃতির জায়গায় দাঁড়িয়ে আছে। এখন মানুষ হয়তো সব বিশ্ববাসী যা আছে, মানে পৃথিবীর অধিবাসী যারা আছে, সকলেই নষ্ট হয়ে গেছে, যাক না। কিন্তু তারপরেও যখন এই যে করোনা ভাইরাস দিয়ে দেখানো হলো যে কী সুন্দর মানুষকে ঘরে ঢুকিয়ে দিলেই প্রকৃতি জেগে ওঠে, প্রকৃতি তার আপন রূপ নিয়ে প্রকাশিত হয়। কত হাসাহাসি হয়েছে না এটা নিয়ে। সাগরে কি সুন্দর মাছেরা লাফালাফি করে, তারপরে যাকে বলে যে প্রকৃতি সব গাছপালা, পশু পাখ পাখালি সমস্ত রূপটাই ভিন্ন হয়ে গেছিল কোভিডের সময়। তো এত ব্যাপক দৃষ্টি আমাদের আনতে হচ্ছে, এবং কোভিড আমাদেরকে সেই দৃষ্টি দিয়েও গেছে আসলে, যদি আমরা দেখতে শিখে থাকি। তো এই জন্যে বিপদ মুসিবত দিয়ে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের কারণে, তাই না, দৃষ্টি তৈরি হয়। তো এখানে যেমন আছে যে যদি তাদের মানে থাকতো, তারা ঘুরে ফিরে দেখতো এই পৃথিবীটাকে, তাই না, তাহলে কি হতো? তাহলে তৈরি হতো তাদের দৃষ্টি। হ্যাঁ, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনু লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা। তাহলে জগৎটা দেখলে তখন আমাদের সেই অন্তর তৈরি হতো যা দিয়ে বুঝতে পারতাম। আও আযানুন, হতো সেই শ্রুতি বা কান যা দিয়ে শুনতে পেতাম, তাই না। ফাইন্নাহা লা তা'মাল আবসার, কারণ দৃষ্টি তো অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, অন্ধ হয় অন্তর, যা থাকে বুকের মধ্যে। তো এই সূরার ভুলে গেলে তো চলবে না, কখন কোনটা পড়ছি, কি পড়ছি আমরা। পেছনের দিকটা সবসময় লক্ষ্য রাখলে তখন কোরআন পড়ার সার্থকতা পাওয়া যায়। যে এইখানে আনশানা লাকুমুস সামা, একথা কেন বললেন? যে আমি গড়ে তুলছি তোমাদের জন্য, গড়ে তুলেছি তোমাদের জন্য শুনতে পারা, দেখতে পারা এবং বুঝতে পারা। কালিলাম মা তাশকুরুন, এই যে কালকে একটা জিনিস বুঝতাম না, আজকে বুঝতে পারছি। বছর আগে কোরআন সম্পর্কে কোনো ধারণাই ছিল না, এখন দেখতে পাচ্ছি। কোনো কৃতজ্ঞতা বোধ করছি কি? করছি না। এই যে কৃতজ্ঞতার যে বিষয়টা বারবার করে আমি সামনে আনতে চাই বা আনি, কৃতজ্ঞতা কি? প্রভু, আমি জানতাম না, আমি এখন তোমার কিতাব জানি। এবারে জানার পরে আমি দেখি এক মহাবিশ্ব আমার চোখের সামনে খুলে গেছে। আমি কোথাকার মানুষ কোথায় হিমশিম খাচ্ছি, কোথায় আমি হাবুডুবু খাচ্ছি। ওয়াহু আল্লাযী, এই কারণে আল্লাহ বললেন যে কালিলাম মা তাশকুরুন, যদি কৃতজ্ঞ হতাম। তো ওয়াহু আল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, সেই তিনিই তোমাদেরকে ছড়িয়ে দিচ্ছেন এই পৃথিবীতে, এবং একসময় তিনি তার সামনে নিয়ে সকলকে জড়ো করবেন। ওয়াহু আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এবং সেই তিনিই তোমাদেরকে বাঁচিয়ে রাখেন এবং তিনিই তোমাদেরকে মৃত্যু দেবেন। ওয়ালাহু ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং তার জন্যই আবর্তিত হয় রাত আর দিন। আফালা তাকিলুন, বুঝতে কি পারো না? মানে এগুলো হয় কেন, তাই না। যে আল্লাহ যাকে বলে যে শুরু হয়েছে সেই সূরা আল ইমরানের যে শেষ রুকুতে, যে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। বিচক্ষণ যারা বিবেচনায়, তাদের জন্য অসংখ্য শিক্ষণীয় আছে। বল কালু মিসলা মা কালা আল আউয়ালুন,
তো মুহাম্মদ রাসূলুল্লাহর মোকাবেলায় যারা আছে তাদের কথা আল্লাহ বলছেন যে ওরা বলে সেই রকমই যা ওদের আগের লোকেরাও, আগের প্রজন্মের লোকেরাও বলতো। ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান, এই আমরা যখন মরে যাব এবং হয়ে যাব মাটি, ওয়া আইযামান এবং হাড় গোড়, আইন্না লামাবউসুন, সেই আমরাই আবার নতুন করে জীবিত হয়ে তোলা হব, জীবিত করে তোলা হব। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা, এবং এর আগেও এই সমস্ত ভয় দেখানো হয়েছে আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে। হাদা এরকম, মিন কাবলু এর আগে, ইন হাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন, নয় এ আসলে আর কিছুই আগের কালের কেচ্ছা কাহিনী। কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এখন তুমি রাসূল বলো কার জন্য এই পৃথিবী আর যা কিছু আছে এর মধ্যে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সায়াকুলুনা আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। ভাবি, কুল আফালা তাযাক্কারুন, তাহলে এই ব্যাপারটা কি আমি যখন বলছি কথা, আল্লাহর কথা, আবার তোমরা স্বীকারও করলে এই যা কিছু সৃষ্টি দেখতে পাও সব কার জন্য, কার বলছো আল্লাহ, তাহলে এই ব্যাপারটা একটু নিজের মনে ভেবে চিনতে মেলাতে পারো না? সে আল্লাহর কথাই তো বলছি আমি। আফালা তাযাক্কারুন, কথা বলছি এখানে বাংলায় তোমরা সতর্ক হও না কেন? এখন এটা তো একটা, যাই হোক, এক সময় ছিল এরকম, কিন্তু তাযাক্কারা মানে তোমরা আলোচনা পর্যালোচনা করো, বুঝে দেখো যে সব কিছু যদি যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ কিতাব পাঠিয়েছেন, সেই আল্লাহর বার্তাবাহক বলছেন আমাদেরকে সমস্ত কথা, তাহলে তার কথা একটু শুনে দেখি। কুল মান রব্বুস সামাওয়াতি সাব'i, হ্যাঁ, সামাওয়াতি সাব'i ওয়া রব্বুল আরশিল আযীম, কার বা কে সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমন, 7টি আকাশমণ্ডলী, এবং রব্বুল আরশিল আযীম, এবং মালিক সেই মহান নিয়ন্ত্রণ আসনের, মালিক মহান নিয়ন্ত্রণ আসনের। সায়াকুলুনা আল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, তারপরেও কি তাকে ভয় পেতে পারো না? মানে বিষয় যদি বুঝতেই পারো, হ্যাঁ, তাত্তাকুন আয়াত 87, যদি বুঝতেই পারো তাহলে এই কথাটা কি ভয় জাগে না? মানে তোমরা যে বলছো, আমি রাসূল জিজ্ঞেস করছি তোমাদের, এগুলো কার, কে সৃষ্টি করেছেন এগুলো, কে করছেন এগুলো, বলছো আল্লাহ, তাহলে আমি কার কথা বলছি? এটা কি তোমরা আলোচনা করে দেখতে পারো না? তাযাক্কারু, এইটা কি তোমরা ভয় পাও না এর পরেও? কুল মান বিয়াদিহিল মালাকুত, কার হাতে সকল ক্ষমতা, কুল্লি শাইইন, প্রতিটি জিনিসের, ওয়া হুয়া ইউজিরু ওয়ালা ইউজারু, এবং তিনি আশ্রয় দেন, তিনি কোনো আশ্রয় নেন না, কারো আশ্রয় নেন না। আলাইহে ইন কুনতু লা ইউজারু আলাইহে, তাই না? আর তার মোকাবেলায় কেউ আশ্রয় দিতেও পারে না, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সায়াকুলুনা লিল্লাহ, সবই আল্লাহর। কুল ফাআন্না তুসহারুন, তাহলে কোন জায়গায় জাদুগ্রস্ত হয়েছে বা কোন মানে মোহে পড়ে আছো তোমরা? এখন এই তিনখানা মানে তিনটি বিষয় এমন যাকে বলে যে এরকম যে কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন, কার এই পৃথিবী আর যা কিছু আছে এই দুয়ের মধ্যে যদি তোমরা জানো। সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই বলবে তারা আল্লাহর। তুমি কি বলবে? আফালা তাযাক্কারুন, এই বিষয়টা কি তোমরা আলোচনা পর্যালোচনা করে দেখতে পারো না? কুল মান রব্বুস সামাওয়াতি সাব'i, এগুলো আমাদেরকে শেখানো হচ্ছে কথা বলা, বাগ্মিতা। কার কে সৃষ্টিকর্তা প্রতিপালক ওই 7টি আকাশের এবং নিয়ন্ত্রণ আসনের মালিক, মহান নিয়ন্ত্রণ আসনের মালিক? সায়াকুলুনা লিল্লাহ, অবশ্যই বলবে আল্লাহর।
বলবা আফালা তাত্তাকুন, তাকে কি একটু ভয় লাগে না? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, কার কর্তৃত্ব, যার হাতে কর্তৃত্ব প্রতিটি জিনিসের, ওয়াহুয়া ইউজিরু, এবং যিনি আশ্রয় দেন, ওলা ইউজারু আলাইহি, এবং তার মোকাবেলায় কাউকে কেউ আশ্রয় দিতে পারে না। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সায়াকুলুনা লিল্লাহ, এক্ষেত্রেও তারা অবশ্যই বলবে আল্লাহর। কুল ফাআন্না তুসহারুন, তাহলে কোন মোহে পড়ে আছো? এই যে বিষয়গুলো আমি আবার রিপিট করলাম, তিনখানা আয়াত বা তিনটি বিষয় আমাদের কাছে জিজ্ঞাসা আনার জন্য, আমাদের কি হুঁশ হচ্ছে ব্যাপারটা? একটুখানি চেতনার মধ্যে কি কোনো নাড়াচাড়া পড়লো আমাদের? এটা তো একদম কুল কুল বলে আল্লাহ বললেন, তো আমরাও তো সেই কুল শুনলাম, আমাদেরকেও কুল বলে বলা হলো। তো বল আতাইনাহুম বিল হক, এখন আল্লাহ বলছেন দেখো আমি বরং দিয়েছিলাম তাদেরকে সত্য, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, আর তারা মিথ্যাবাদী। দেখো, মানে এই সমস্ত সত্য বোঝার জন্য আমি তাদেরকে সত্য দিয়েছিলাম, আর তারা লাকাযিবুন, তারা এই সত্যকেই মিথ্যা প্রতিপন্ন করেছে বা মিথ্যাবাদী। ফাত্তাখাযাল্লাহু মিন মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন, আদৌ আল্লাহ গ্রহণ করেননি কোনো সন্তান। ও মা কানা মাহু মিন ইলাহিন, আর না হতে পারে তার সাথে কোনো মান্য। ইদান, যদি হতো, লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, তাহলে তো প্রত্যেক মান্য নিয়ে যেত সে যা সৃষ্টি করেছে। মানে যুক্তিগুলোর দিকে তাকাবো আমরা, শুধু পড়েই যাব না। মানে আল্লাহ তিনি আমাদের কাছে তার মান্যতা চান কেন? তিনি সৃষ্টি করেছেন। এখন মানুষ যাদেরকে মানে আল্লাহর পরিবর্তে, তারা কি এরকম সৃষ্টি করেছে কিছু? জিজ্ঞেস করছেন কতবার, আমরা পড়েছি এটা। তাহলে এখন আবার একটা কথা বলছেন এইভাবে, যদি এরকম হতো তাহলে তো যে মান্য যা সৃষ্টি করেছে সব কাড়াকাড়ি পড়ে যেত। এই এটা আমার, ওটা আমার, চাঁদ আমার, এ বলতো সূর্য আমার, ও বলতো তারকাগুলো আমার, ও বলতো আকাশটা আমার। লা যাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যা সে সৃষ্টি করেছে। ওয়ালা আলা বাদুহুম আলা বাদিন, এবং চড়াও হতো একে অপরের উপরে। এই আমার আকাশে কেউ আসতে পারবে না। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, তাই না? সকলেই সব কিছুই মহিমা আল্লাহর, সেই সবের মোকাবেলায় যা তারা নিজেরা তৈরি করে বা নিজেরা বানিয়ে বলে। আলিমুল গায়েব, তিনি অবগত সকল অদৃশ্যের, ও শাহাদাতে, যা কিছু দৃশ্যমান, ফাতালা আম্মা ইউশরিকুন, উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার করে। কুল রাব্বি, এখন তুমি বলো প্রভু, ইম্মা তুরিয়ান্নি মা ইউআদুন, তুমি যদি দেখাও আমাকে যার ভয় তুমি ওদেরকে দেখিয়েছ, রব্বি ফালা তাজআলনি ফিল কওমিল যালিমিন। বোঝো এখন তো, যারা আমাকে মানছে না তাদের জন্য যে শাস্তির ওয়াদা তুমি করেছো, সেটা যদি তুমি আমাকে দেখাও, অর্থাৎ সেইটা যদি ঘটে এমন সময় যে আমিও আছি, তাহলে তুমি কিন্তু সেই সময় আমাকে এই জাতির মধ্যে গণ্য করবে না যারা সর্বনাশ করছে নিজেদের। ওয়াইন্না আলা আন্নুরিয়াকা মা নাইদুহুম লাকাদিরুন, এবং এটাও তোমাকে বলে রাখছি হে বার্তাবাহক, যে আমরা কিন্তু অবশ্যই দেখাতেও পারি যার ভয় ওদেরকে দেখিয়েছে, আমরা সক্ষম সেটা করতে, কিন্তু দেখাচ্ছি না কেন? ইদফা বিল্লাতি হি আহসান আসাইয়া, তো ওদের যত মন্দ তুমি মোকাবেলা করবে তা দিয়ে যা সর্বোত্তম। এই সর্বোত্তম নমুনাই কিন্তু দেখানো হলো। কুল, আল্লাহর এই আয়াত শিখে নিয়ে যেভাবে মোকাবেলা করতে বলছেন আল্লাহ মিথ্যাবাদীদের, সেইভাবে মোকাবেলা করতে হবে। বোঝা গেল কথাটা? ব্যাপারটা কিন্তু পরিষ্কার।
যেই একটু ধরে ধরে কিন্তু তিনটা জিনিস শেখালেন আল্লাহ আমাদেরকে। কুল, এটা জিজ্ঞেস করো, তারপরে এটা বললে এটা বলবে ওরা, তুমি বলবা এইটা, একদম হাতে হাতে ধরে ধরে শেখাচ্ছেন। তো এইবার গ্রস হলো 96-এ এসে ইদফা বিল্লাতি হি আহসান আসাইয়াহ। ওদের যত মন্দ কথা, ওদের যত মন্দ ইচ্ছা, ওদের যত মন্দ মানে হাউকাউ সব কিছু মোকাবেলা করবে তা দিয়ে যা সর্বোত্তম। নাহানু আলামু বিমা ইয়াসিফুন। এখন তুমি সবটা না জানলেও আমরা জানি ওদের চাইতেও ভালো ওরা বানিয়ে বানিয়ে কি বলে। ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। এবং তুমি বলতে থাকবে তোমার নিজের আপন অবস্থানে থেকে যে প্রভু আমি আশ্রয় চাই তোমার, তাই না, উত্তেজনা বা উস্কানি থেকে শয়তানদের, যত উস্কানি আমাকে দেয় শয়তানরা। ওয়া আউযু বিকা, এবং আমি আরও আশ্রয় চাই তোমার রব্বি প্রভু আন ইয়াহদুরুন, যে তারা আমার কাছেও না আসে। তাহলে কি হলো? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, প্রভু আমি আশ্রয় চাই তোমার, তাই না, যত উত্তেজনা আমাকে দেয় বা যত কুমন্ত্রণা আমাকে দেয় শয়তানদের, সব কুমন্ত্রণা থেকে শয়তানদের। ওয়া আউযু বিকা, এবং আমি আশ্রয় চাই প্রভু আন ইয়াহদুরুন, যে তারা আমার কাছেও না আসে। হাত্তা ইদা জা আহাদুহুমুল মউত, একসময় যখন অবিশ্বাসীদের কারো মৃত্যু আসে, ক্বালা রাব্বি ইরজিউন, তখন বলে যে প্রভু আমাদেরকে ফিরিয়ে দাও। তার মানে সকলেই মরার পর বা মরার সময় তখন মনে হবে যে আহারে আর একটা জীবন যদি পেতাম, বা আবার যদি পৃথিবীতে ফিরে আসতে পারতাম। এখন এই কথা যদি আল্লাহ আমাদেরকে বলে দেন, তো বাকি কি থাকে এরপরে আমাদের নিজেদের শোধরাতে? এরপরেও কেন আমরা পারছি না যে এই কথাগুলো বিশ্বাস করে বলে যদি দাবি করি আমি, যেখানে বলা সব কথা আমি বিশ্বাস করি, তাহলে আমিও কি মৃত্যুর সময় সেই কথা বলবো যে প্রভু আমাকে আবার এই পৃথিবীতে ফিরিয়ে দাও? তাহলে আমি বিশ্বাস যে করলাম এই কিতাবকে, বিশ্বাস যে করতাম এই কিতাবকে, তার প্রমাণটা কোথায়? তো আমি যে বিশ্বাস করি তার প্রমাণটা কোথায়? লাআল্লি আমালু সালিহান, কেন ফিরিয়ে দেবা? যেন আমি করতে পারি সেই সমস্ত পরিশোধনের কাজ, ফি মা, সেখানে থেকে তারাক্তু, তাই না, যা আমি ছেড়ে দিয়েছি ওখানে বসে যেগুলো করিনি। কাল্লা, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা এমন একটা কথা শুধু সে বলছে কথাটা, তাই না, এখন সে শুধু সেটার বক্তা। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন, এখন তাদের পেছন থেকেই একটা ঘেরাও ছিল ইলা ইয়াউমে ইউবাসুন, সেই দিন পর্যন্ত যেই দিন আবার তাদেরকে পুনরায় জীবিত করে তোলা হবে। আবার বলছি, ওয়ামিন ওয়ারাইহিম, এখানে লিখেছে যে পেছনে একটি বরজাখ হইয়া আছে পরবর্তী জীবনের দিন পর্যন্ত। তো এই বরজাখটা কি? তাহলে মানে এখন আমরা বুঝতে পারলাম যে এখন যখন আমরা চলে যাচ্ছি, তখন তো বলছি মাআযাল্লাহ যে প্রভু আর একবার একটু দুনিয়াতে ফিরিয়ে দাও, যে সমস্ত কাজ করার ছিল সেগুলো তো করিনি। আল্লাহ বলছেন কখনো নয়, ওই আবার গেলে আবার সেটাই করবা যা তোমরা করতা। আর আমাদেরকে শোনাচ্ছেন এটা বলছে ও আর কি। কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন, ওটা একটা কথা, হুয়া কাইলুহা, শুধু সে কথার কথা বলছে। তাহলে ওয়ামিন ওয়ারাইহিম, এবং তাদের এই যে ওয়ারাইহিম জাহান্নাম, এই কথাটা এখন কোথা থেকে রেফারেন্স দেব? বহু জায়গায় আমরা এটা দেখেছি এই কোরআনের। আমি বলেছি ওয়ারাইহিম কথাটা এইরকম যে কিছু কিছু মানুষ বা অসংখ্য মানুষ যারা এই পৃথিবীতে, তাদেরকে জাহান্নাম অ্যাকোয়ার করে নিয়েছে। এই দৃশ্যপটটা আমরা একটু বুঝতে চেষ্টা করি এবং সকলে মিলে মানে একটু মানে মনের চক্ষুটা খুলে বুঝতে চেষ্টা করি। যেমন সরকার এই জায়গাটা মানে অ্যাকোয়ার করে নিয়েছে।
হলো এখানে যারা যারা আছে লেনদেন কি তাদেরকে দেবে কি দেবে না, এখন এই সরকার যা খুশি এখানে তা করবে। এই বসতি এখন সরকার অ্যাকোয়ার করে নিয়েছে। তো ঠিক সেই রকম পৃথিবীতে যে সমস্ত মানুষেরা আল্লাহকে মানছে না, আল্লাহর পরিবর্তে আল্লাহর মতো করে অন্য মান্যদেরকে সেখানে দাঁড় করিয়েছে এবং তারা একটা ধর্ম বানিয়েছে আল্লাহর নামে, বিভিন্ন বানানো কথা বলছে, তাই না? তো এরা এইদের কথাই তো বলা হলো লাকাযিবুন আয়াত 90-তে, বল আতাইনাহুম বিল হক, তাদের সামনে সত্য নিয়ে এসেছিলাম, ওয়া ইন্নাহুম লাকাযিবুন, কিন্তু সেই সত্যকে তারা প্রত্যাখ্যান করলো বা মিথ্যা মনে করলো। বোঝা গেল কথাটা, 90-এর বক্তব্যটা, আয়াত 90-এর বক্তব্যটা। তো এই যে বিষয়টা, এই যে এই লোকেরা কারা? আল্লাহ বলছেন এদেরকে ওই অবস্থা, অর্থাৎ পৃথিবীতে থেকেই যখন আমার বিরোধিতারা করত, তখনই জাহান্নাম এদেরকে তার ঘেরাওয়ের মধ্যে নিয়ে নিয়েছে। কথাটা বোঝো। তো এখন এই মৃত্যুর সময় এদের বোধের উদয় হলেও এরা মূলত জাহান্নামের ঘেরাওয়ের মধ্যেই পড়া। এখন মনে করো আমি আল্লাহ, তোমাদেরও হয়তো মনের মধ্যে অনুযোগ জাগবে, প্রভু আমরা তো আর একটা বার সুযোগ আমাদেরকে দাও, আমরা বুঝিনি। আচ্ছা মনে করো দেইও যদি, ওই একই কাজ করবা, কারণ তোমরা জাহান্নামের ঘেরাওয়ের মধ্যেই আছো, তোমাদের অন্য কোনো কাজ করার উপায়ই নেই। কথাটা বোঝো। এটার বাস্তবতা আরও একটু ভাই বোনের জন্য আমি সূরা আরাফের 179-তে যাব আমরা। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখন আমরা এই জাহান্নামের জন্যই পয়দা করিয়াছি, এখানে আমাদের মুরব্বী লিখেছেন, তো ছড়িয়ে দিয়ে যাচ্ছি আমরা। এই যে যারা আনা, এটা উৎপাদন বলো, ছড়িয়ে দেওয়া বলো, অর্থাৎ এই মানুষ জন্ম হচ্ছে, পৃথিবীতে আসছে এবং জীবন কাটাচ্ছে, তাই না? এই যে আমরা ছড়িয়ে দিয়ে যাচ্ছি জাহান্নামের জন্যই অসংখ্য জিন এবং মানুষ। কারা এরা? বুঝতে পারলা? মানে এই মানুষগুলো জাহান্নামের অধীনেই আছে, মানে জাহান্নামেরই উপযোগী এরা। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে, বুঝতে পারে না তা দিয়ে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আছে তাদের চোখও, তা দিয়ে দেখে না তারা। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আছে তাদের মানে কান, শোনে না তারা তা দিয়া। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এগুলো সব চতুষ্পদের মতো। বালহুম আদাল, বরং তার চাইতেও তারা মানে পথ চিনতে অক্ষম। উলাইকা হুমুল গাফিলুন, এবং এদেরকেই তোমরা পৃথিবীতে দেখতে পাবে যে আল্লাহর ব্যাপারে সম্পূর্ণ গ্রাহ্যহীন। তো এই ব্যাপারটা যতই সত্যের মোকাবেলা করা হোক না কেন, এই লোকগুলো যারা, তাদের সামনে যতই সত্য বারবার করে আনা হোক না কেন, এদের যেন কিছুতেই চেতনা জাগে না, কিছুতেই যেন এদের চেতনা। এদেরকেই বলা হয়েছে এরা আছে ওরাহিম বারযাখুন। তো বারযাখ মানে একটা অন্তরাল, তাই না? একটা অন্তর্বর্তী সময়, একটা অন্তর্বর্তী জগৎ। এটার বাস্তবতা যেমন পানির বারযাখকে আমরা যেমন বলেছি যে নদীর পানি, ঝর্ণা ছিল, ঝর্ণা আসতে আসতে, তাই না, আসলো কোথায়? নদীতে, নদী ঝর্ণায় হয়ে গেল নদী, নদী তার ধারা বইতে বইতে চলে গেল সাগরের মোহনায়, সাগরের মোহনায় গিয়ে দেখা যায় নদীর মিষ্টি পানি, একটু পরেই দেখা যাবে 8-10 মাইলের মধ্যেই দেখা যাবে তারপরেই নোনা পানি। তো এই মোহনায় মোহনায় নদীর মিষ্টি পানি যেখানে গিয়ে একদম কটা পানিতে গিয়ে মেশে, এই জায়গাটায় 5-6 মাইল বা 8-10 মাইল যাবত একটা জায়গা থাকে, সেখানে পানি রিফাইন হয়, পরিশোধন হয়। হ্যাঁ, 25-53 পরিশোধক। বারযাখ মানে একটা অন্তরাল, একটা অন্তরাল। এখন এখানে দেখো, এই যে এখানে মিন ওয়ারাইহিম, আমি এই ওয়ারাইহিমটাকে বারযাখের চাইতেও গুরুত্ব দিচ্ছি, যে কারণে সূরা আরাফের কত 179-তে নিয়ে গেলাম আমরা। মানে এই লোকগুলো জাহান্নামের জন্যই তৈরি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথায় কথায় লেগে যাচ্ছে এদের।
এগুলো মূলত জাহান্নামের আওতাধীন লোক, তাই না? এখন প্রশ্ন হলো যে আমরা কেন এদেরকে তৈরি করলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে এদের সংখ্যা বেশি, এদেরকে দেখে তোমাদের মনে হয় কি না যে হারে সব বেশি মানুষ তো এরকমই, যারা বিশ্বাস করে না, তাহলে আমরা কেন খামাক এত ঝামেলা করছি? তো এ গেল একদিক যে বারজাখ মানে হলো একটা অন্তরাল, বারজাখ মানে হলো একটা অন্তর্বর্তী জগৎ, বারজাখ মানে হলো এমন একটা জায়গা যেখানে কোনো সময় নেই, কোনো সময়ের প্রবাহ নেই। এখন তো সময় চলছে, যেমন আমাদের বারজাখকে আবারও বোঝানো যায় একদম আমাদের মানে একেবারে সবসময় যেটা এই পৃথিবীতে ঘটতে থাকে, একটা মানুষ কোমায় চলে যায়। কি সেটা? যার কাছে কোনো টাইম সেন্স নাই, তার উপর দিয়ে দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, সে সেটা বুঝতে পারে না। এইরকমই একটা জিনিস, অর্থাৎ এই লোকগুলো মারা যাবে, মারা যাওয়ার পরে এটা জাহান্নামীদেরকে ঘেরাও করে নিয়েছে, আর এদের উপর দিয়ে কোনো সময় চলবে না। সকলেই যেদিন উঠবে এরাও উঠবে, এদের কাছে সেদিন মনে হবে আমরাও উঠলাম, এই তো কালকে ঘুমিয়েছিলাম। ইলা ইয়ৌমে ইউবাসুন, সেই দিন পর্যন্ত যেই দিন তারা সকলে আবার পুনরায় জীবিত করে তোলা হবে। ফাইদা নফিখা ফিস-সূর, তখন যখন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন, কোনো ধরনের সম্পর্ক থাকবে না তাদের মধ্যে। এখন যে মূর্তি পূজা, মূর্তির সাথে সম্পর্ক, তাহলে তোমার যাকে বলে যে সেই ইয়াসের সাথে সম্পর্ক, কমিটির সাথে সম্পর্ক, তারপর তারা নিজের একটা দল বানিয়ে নিয়েছে, কারা কারা এবছর পূজা কমিটি হবে, সেই পূজারী সমিতি, পূজারী মানুষ যারা নিয়ন্ত্রণ করে, এই যে একটা বিরাট সম্পর্কের একটা আড্ডাখানা। যেমন এখন ইসলামী দলগুলো কেন হয়, পীরের আড্ডা কেন হয়, পীরের আখড়া কেন হয়? দলবদ্ধ হওয়ার জন্য। একই সেন্স সব, কোনো একটা সিম্বলকে, একজন রাজনৈতিক নেতাকে ঘিরে একটা বিশাল দল হয়ে যায়, মূল লোক সেই, তাকে সকলে নেতা মানে। তো এই যে ব্যাপারটা, যেদিন ফু দেওয়া হবে প্রলয় বাঁশিতে, ফালা আনসাবা লাহুম, কোনো সম্পর্ক থাকবে না আর তাদের মধ্যে। সেদিন ওয়ালা ইয়াতাসাআলুন, এমনকি এত প্রিয় ছিল তারা, পূজারী ভাই, অমুক ভাই, আমার রাজনৈতিক ভাই, আমার বরিশাল্লা ভাই, আমার নোয়াখাল্লা ভাই, কোনো সম্পর্ক থাকবে না সেদিন। ফামান সাকুলাত মাওয়াজিনহু, এই সাকুলাতের ব্যাপারটা আমরা কালকেও বলেছি, পরশুও বলেছি, যে ভারী করতে পারলো, মাওয়াজিনহু, আল ওয়াজনহু না, তাকে ওজন করে দেখার যত বাটখারা আছে, যে ভারী করতে পারল। কীরকম? মনে করে এক পাল্লায় 1 কেজি দিলাম বা 100 গ্রাম দিলাম, আচ্ছা তুমি 100 গ্রাম রাখাও হলো, এই কাজটার বিনিময়ে পরোপকার কতটুকু করেছ, দেখা গেলো তুমি সেটা তুলতেই পারলে না, কোনো পরোপকার কোনো দিন করনি। আচ্ছা আমি 200 গ্রাম রাখলাম, পিতামাতার প্রতি তোমাদের কি করণীয়, কি এই কাজটা কিভাবে করেছ, তুলতেই পারলা না, তাই না? আবার ও আতিযাল কুরবা হাক্কাহু, এবং তুমি তোমার নিকটাত্মীয়দের প্রতি যে করণীয়গুলো ছিল সেগুলো কতটা পালন করেছো, এই বাটখারা দিলাম। মাওয়াজিনের ব্যাপারটা বুঝেছ? আমরা সূরা বনী ইসরাঈলেও দেখেছি, সূরা আনআমেও দেখেছি, তাই না? 10টা 15টা বা ওখানে 14টা, সূরা বনী ইসরাঈলে যে 14টা বাটখারা দিয়ে তোমাকে মাপা হবে। এগুলো নির্দিষ্ট কাজ ছিল তোমার জীবন আচরণের মধ্যে, এই কর্মগুলো আমি তোমাকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম, তুমি এর কি কি করেছ। তো যে ভারী করতে পারলো তাকে ওজন করার তৌলগুলো, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তখন তারাই হবে যারা সফল। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যারা হালকা করে ফেললো তাকে ওজন করার বাটখারাগুলো, অর্থাৎ একটা বাটখারাও সে জাগাতে পারল না,
কোনো বাটখারা দিয়ে তাকে মাপে কোনোভাবে ভারী পাওয়া গেল না। আর যারা প্রত্যেকটা বাটখারাই তুলে দিয়েছে, 100 গ্রামের বাটখারা দিয়ে মাপা হবে, আমি কাজ করেছি 150 গ্রাম। 500 গ্রামের বাটখারা দিয়ে মাপা হবে, আমি কাজ করেছি একেবারে 1.25 কেজির। এটা বলে যারা ভারী করতে পারল। আর খাফফাত মানে 100 গ্রামের বাটখারা রাখা হয়েছে, আমি পিতামাতার কী কাজটুকু করেছি তা মাপার জন্য। দেখা গেলো আমি সেই বাটখারাকে নাড়াতেও পারলাম না, কারণ কিছু করিনি, তুলতেই পারলাম না। এক পাল্লায় বাটখারা আছে, এক পাল্লায় আমার কর্মের তালিকা আছে, রাখা হলো, উঠলই না। সেটা কেমন করে উঠবে? কিছুই করিনি। আর যদি সেটা একদম পিতামাতার জন্য আল্লাহ যে করণীয় নির্ধারণ করে দিয়েছে সেটা যদি আমি করলাম, একদম আল্লাহ সন্তুষ্ট হলেন যে আমার যা করণীয় ছিল তা আমি করেছি, এবং আল্লাহ তাদের সন্তুষ্ট। এই জন্য আল্লাহ তাআলা ওখানে কি বলেছেন যে রাব্বুকুম আলামু বিনুফুসিকুম, মনের মধ্যে কি আছে তা কিন্তু জানেন। পিতামাতার জন্য যা করণীয় করো এবং আমার কাছে বলতে থাকো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তুমি একা পারবা না, তাই না? ওয়াহুয়াল্লাযী, এবং তিনি কিন্তু জানেন তোমাদের অন্তরে কি আছে। সাবধান। তো এই যে মাপার যে ব্যাপারটা, সেইটাকে আমি এইভাবে ব্যক্ত করতে চেষ্টা করলাম, তোমাদের যদি বুঝে আসে। এই জন্য মাওয়াজিন ফাউলাইকা হুমুল ওয়ামান খাফফাত মাওয়াজিনহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। আর তাকে ওজন করার যে সমস্ত বাটখারাগুলো ছিল সেগুলো একটাও সে জাগাতে পারল না, সে সর্বনাশ করেছে তার নিজের। ফি জাহান্নামা খালিদিন, থাকবে নরকে চিরকাল বা অনন্তকাল। ফা তালফাহু উজুহাহুম, তাই না? একেবারে চাটবে তাদের মুখমণ্ডল, আর নার, আগুন। কে দেখি এই দৃশ্য? আল্লাহ তো দেখান। কোরআনের বর্ণনাগুলো এমন যা দিয়ে তাকালে দেখা যায়। আচ্ছা, আমি একটু চোখ বন্ধ করে দেখি তো যে আমার মুখ আগুনের শিখা চাটছে, কেমন লাগছে আমার কাছে। ওয়াহুম ফিহা কালিহুন, এখানে লিখেছে জিহ্বা বেরিয়ে আসবে। তো এখন আগুন আমাকে চাটলে কি হবে? ওখানে আমি ঝলসে মানে একেবারে হয়ে যাব, কঙ্কাল হয়ে যাব। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার ছেলে, আমার মেয়েরা বলি নেই, আমার মেয়ে এবং আমার ছেলে, আমার এক ছেলে এবং এক মেয়ে যখন পড়তাম বসতাম, বাবা এগুলো কি মানুষ পড়ে না? এই যে আলেম ওলামারা এগুলো কি কখনোই দেখে না? ওনারা কি এগুলো পড়ে না? কি উত্তর আছে বলো? কার কাছে কি উত্তর আছে? কি উত্তর দেব আমি? বুঝেছ? এই জন্য এই যে আমি বারবার করে বলি, এই যে দেখো যে তোমাদের সামনে এই যে কোরআন পড়তে পারছি, এই বিষয়টা কি খুব হালকা করে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে পরম সৌভাগ্যবান ছাড়া এর দেখাও কেউ পায় না। থাক ফাতালফাহু উজুহাহুম আন-নার ওয়া হুম ফিহা কালিহুন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আচ্ছা তোমরা কি এমন ছিলে না? এখন যারা কাছে দূরের ভাই বোন রয়েছ, আমি তোমাদেরকে আল্লাহর বাণী আবৃত্তি করছি। তোমরা কি এমন ছিলে না যে তোমাদের সামনে আবৃত্তি করা হতো আমাদের আয়াত? তোমরা কি এমন আলাম তাকুন, তোমরা কি এমন ছিলে না আমার বাণী ও বার্তা তুতলা আলাইকুম, আবৃত্তি করা হতো তোমাদের সামনে।
ফাকুনতুম বিহা তুকাযযিবুন, আর তোমরা তারপরেও সেটাকে মিথ্যা মনে করতে, অকার্যকর মনে করতে। কে আছে আমাদের মধ্যে এরকম? বলো। এখন অকার্যকর বলতে, মিথ্যা মনে করা বলতে কাজে পরিণত না করা আয়াত তো শুনছি, সেটা নিয়ে একদম খাবলে ধরছি না যে কথা এরকম, তাহলে আমার ক্ষেত্রে যেন এরকম না হয়, আমি তার জন্য কি করতে হবে বলো। করছি না তো, এটাই তুকাযযিবুন হয়ে যাচ্ছে। আমাদের ভিতরে কোনো নড়াচড়া হচ্ছে না, এটাই মিথ্যা প্রতিপন্ন হয়ে যাচ্ছে, অকার্যকর প্রতিপন্ন হয়ে যাচ্ছে আমাদের দ্বারা। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, প্রভু দুর্ভাগ্য আমাদের উপরে বিজয় হয়েছিল। এখন শিকওয়া বলতে আমি যদি নালিশকে সামনে আনি, তো এই জায়গাটায় আমি একটা জিনিস দেখাবো, সকলে যদি একটু দেখো সূরা আরাফের একখানা আয়াত, সূরা আরাফের 17 নম্বর আয়াতকে যদি একটু দেখো তাকিয়ে, সেখানে আমরা দেখতে পাবো যে ইবলিস বলছে যে কালা ফা বিমা আগওয়াইতানি, প্রভু যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, অর্থাৎ আমার বুঝ, মানে আমি কিছুতেই বুঝতে পারলাম না যে মানুষ কি করে আমার চাইতে ভালো হয়। তুমি আমাকে বলছো এই তোমার আদেশও আমি অগ্রাহ্য করতে পারছি অবলীলায়, যেহেতু আমার বুঝ এতটাই আমার কাছে শক্ত। কিছুতেই তোমার প্রতিও সমর্পিত হতে পারছি না আমি, যে আমার কাছে তো প্রশ্নই থাকার কথা ছিল না যে তুমি বলেছো, পর প্রশ্ন কি, বাস ভালো বুঝি মন্দ বুঝি যাই বলেছি তুমি বলেছো, আসলামতু লিরাব্বিল আলামিন, তা তো হলো না আমার ক্ষেত্রে। তো যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, লাআকউদান্না আলা সিরাতিকা মুস্তাকিম, তো তোমার নিশ্চিত স্থির পথের দিকে যারা আসতে চাইবে সেইখানে ঘাটি গেড়ে আমি বসে থাকব, তারপর আসতেই থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, একের পর এক প্রয়োজন হয়ে আসতে থাকবো। এটা আমরা পড়েছি, শুধু দেখালাম। তো ইবলিস কোথায় বসে আছে? সিরাতাকাল মুস্তাকিম, আল্লাহর পথে আসার যে পথ নিশ্চিত, সেই পথে মানুষ যারা আসতে চাইবে। এই যে এখানে দেখালাম যে তোমার লাআকুদান্না আলা সিরাত আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, ছেলে সন্তান ছেলে মেয়ে হয়ে আসবো, ওয়া মিন আইমানিহিম, সম্পদ হয়ে আসবো, ওয়া মিন শামাইলিহিম, তাদের প্রতিভা যোগ্যতা হয়ে আসবো। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, গায়ক হবে, নায়ক হবে, প্লেয়ার হবে। লা তাজিদু আকসারহুম শাকিরিন, তোমার কৃতজ্ঞ পাবে না এদের অধিকাংশ। বুঝো, এমনভাবে নিজের মধ্যে কনফাইন্ড হয়ে থাকবে এরা, যেমন আমি বন্দী হয়ে গেলাম আমার নিজের ভাবনায়, আমি এটা পারি, আমি ওইটা পারি, আমি এটা করতে পারি, আমি ওইটা করতে পারি, তাই না? আবার এক ভাই আর এক ভাইকে উপদেশ দেবে, আপনার ছেলেটাকে দেখলাম গাড়ি নিয়ে নাড়াচাড়া করছে, ওকে ইঞ্জিনিয়ার বানাবেন, ফুটবল নিয়ে খেলছে, ওকে বিকেএসপিতে ভর্তি করে দেবেন। এই তাওয়াসিবিল হক তাওয়াসিবিল সবর, এভাবে হয় শয়তানের উপদেশ। এই যে চর্চা করছি আমরা, সেই চর্চাগুলোকে এখানে শিকওয়াতুনা, প্রভু সিকোয়েন্সটা একটু দেখি আমরা। সিকোয়েন্সটা এই, তোমরা কি এমন ছিলে না, আলাম তাকুন আয়াতি, আমার বাণী ও বার্তা, তুতলা আলাইকুম, পড়ে শোনানো হতো তোমাদেরকে, আবৃত্তি করা হতো তোমাদের সামনে, আবৃত্তি অনুশীলন করা হতো তোমাদের সামনে। ফাকুনতুম বিহা তুকাযযিবুন, তারপরেও তোমরা তাকে মিথ্যা মনে করতে, অকার্যকর মনে করতে, অবিশ্বাস করতে, অগ্রাহ্য করতে। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা। এখন শিকওয়া বুঝেছ? সূরা আরাফের যে 16-17 দেখালাম আমি, আমাদের এত কাজ ছিল,
এত প্রয়োজন ছিল, এত ব্যস্ত ছিলাম আমরা, বউ এটা বলছে, মা এটা বলছে, বাবা এটা বলছে, ছেলে মেয়ে এটা বলছে, সমাজ এটা বলেছে, আমার নিজেরও তো একটা বুঝ ব্যবস্থা ছিল। তো গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, এবং আমরা ছিলাম তার মধ্যেই রীতিমতো বিভ্রান্ত। রব্বানা আখরিজনা মিনহা, প্রভু বের করো আমাদেরকে এখান থেকে, ফাইন উদনা, আর তারপর যদি আবার আমরা করি ফাইন্না যালিমুন, তাহলে বুঝবো যে আমরা আসলেই সর্বনাশকারী না আমাদের নিজেদের। এখন এই জায়গাটায় তুমি একটু নিজেকে আনো, আমরা সকলে এখানে আসি, এসে আমরা নিজের বেলায় একটু ভাবি যে মনে করো আমরা সকলে জাহান্নামী হয়ে গেছি, তাই না? অর্থাৎ এই কর্মে আমরা তো উত্তীর্ণ হতে পারিনি, আমরা খাফাত মাওয়াজিনুহু হয়েছি, যেই মানে তুল্য দিয়ে আমাদেরকে মাপা হবে তার কোনোটা তো আমরা উত্তীর্ণ হতে পারিনি, গ্রাহ্যই করিনি, আমাদের শিকওয়া যা ছিল তা নিয়েই ব্যস্ত ছিলাম আমরা। তাহলে এখন আমরা সেই সিকোয়েন্সের মাঝখানে আছি, ঝলঠে যাচ্ছে, চেটে চেটে খাচ্ছে আমাদের চামড়া, তাই না? মুখমণ্ডল আগুন চেটে খাচ্ছে, হাড় গোড় বেরিয়ে যাচ্ছে, আবার এটা তো অটোমেটিক, আবার পুনরায় ওটা হয়ে যাচ্ছে, তাই না? চামড়া নষ্ট হয়ে যাচ্ছে, ভিতর থেকে আবার তাজা চামড়া বেরোচ্ছে, যেন আগুনের স্বাদ সবসময় পেতে থাকি আমরা। এমন তো না যে আগুন পুড়ে দিলেও ভর্তা হয়ে গেলাম, মরে গেলাম, তা তো হয়তো হচ্ছে না, মরতে তো পারছি না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, না সেখানে মরবে আর না সেখানে বাঁচবে। তো সে অবস্থায় আমাদেরকে জিজ্ঞেস করা হবে, এমন অবস্থা ছিল না যে আয়াত পড়ে শোনানো হতো। কি করতে তারপর? অগ্রাহ্য করছো না? শুনে কি লাভ দিয়ে উঠেছ? যদি এই পরিণতি হয় তাহলে এখন এই মুহূর্ত থেকে আমার জীবনের একটা সেকেন্ড নষ্ট হতে দেব না আমি, কারণ এই প্রত্যেকটা মুহূর্ত তোমাকে পরকাল কামাইয়ের জন্য দেওয়া হয়েছে, এইখানে ভোগের জন্য না। যে আল্লাহ এই পৃথিবী 12 আনি ভোগ করে নেই, 14 আনি ভোগ করে নেই, 15 আনি ভোগ করে নেই, 1 আনি তোমার জন্য রাখি, হবে না। এখন এই পৃথিবীর জীবনের এই ফাঁকিটাই তো কেউ বুঝতেছে না, যে পৃথিবীর জীবনটা তো আসলে পরকালের জন্য একটা পথ তোমার শুরু হয়েছে, সেই পথে তুমি হেঁটে যাচ্ছ, একটা ঠিকানায় তোমায় গিয়ে পৌঁছাতে হবে। এখন পথে পথে যা লাগবে, যিনি এই পথটা তৈরি করেছেন তিনি বলে দিয়েছেন পথে যা লাগবে আমি দেব। চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এত অগণিত পাখিকে কে খাওয়ায়, এত সীমাহীন সাগরের মানে যাকে বলে যে জলজ প্রাণীকে কে খাওয়ায়, এত বড় বড় বনের বড় বড় যাকে বলে যে পশুকে কে খাওয়ায়। তুমি কি খেতে পারো, কতটা খাদ্য তোমার দরকার, কতটা প্রয়োজন তোমার জীবনে, কি বলতে বাকি রেখেছেন? তারপরেও তো ফিরে তাকাই না। তাহলে কলা যে রব্বানা আখরিজনা মিনহা, এখান থেকে বের করে দাও আমাদেরকে, বের করো আমাকে, ফাইন উদনা। তো যদি এরপরে আমরা আবার করি ফাইন্না যালিমুন, তাহলে বুঝতে পারবো যে আসলে আমরাই আমাদের সর্বনাশ করেছি। এখন এই আয়াত যদি আমরা পড়ি, এখন বেঁচে আছি, পৃথিবীতেই আছি, এখনও সেই ওয়ানুফিখা ফিস সূর প্রলয়বাসীতে ফু পড়েনি, তাহলে কোরআন যে বিশ্বাস করি, আল্লাহকে যে বিশ্বাস করি, আল্লাহর প্রত্যেকটা কথা বিশ্বাস করি, যে কালকে চিৎকার করে বললাম যে তোমার কথা শোনার সঙ্গে সঙ্গে যে বুকটা কেঁপে ওঠার কথা তা তো এখনো হয় না, তাহলে কোথায় আমার বিশ্বাস? কত কিছু হয়, পড়ছি, যতটুকু বুঝতে দিচ্ছ বুঝতে বুঝি, শত শত নয় হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করেছি, এত কিছুই তো করছি, কিন্তু ওইটুকু পাচ্ছি না কেন, হয় না কেন? আমার বুকটা তোমার নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে না কেন? তোমারও জিজ্ঞাসা একদিন হবে, তোমাদেরও একদিন এই জিজ্ঞাসা হবে, যদি নিবিড়ভাবে ঘনিষ্ঠ হতে চাও স্বয়ং সৃষ্টিকর্তা। আর তো কোনো উপায় নেই।
মানে কোরআনকে যদি কেউ বাধ্যবাধকতা না ভেবে নেয় যে এই অনুশীলন ছাড়া এই জীবনের আর কোনো করণীয় বলতে কিছু নেই, আসলে এখানে কোনো অজুহাত চলবে না। ওয়ালাউ আলকা মাওয়াদিরা, তা যদিও হাজারো অজুহাত দেখায় সে, বলিল ইনসান ওয়ালা নাফসিহি বাসীরা, সূরা কিয়ামা আয়াত 14। তো ক্বালা আকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চিৎকার করো এখানে বসে বসে, আর কোনো কথা বলো না, এখানেই পড়ে থাকো। ইন্নাহু কানা ফারিকুন, এই যে এরা ছিল এমন একটা শ্রেণী, মিন ইবাদি, আমার বান্দাদের মধ্যে, আচ্ছা ইন্দালিল্লাহ, সেখানে তো ছিল একটা শ্রেণী, একটা লোক, একদল লোক আমার বান্দাদের মধ্যে, ইয়াকুলুন রব্বানা আমান্না। তো তোমরা তো তোমাদের সামনে তুতলা আলাইকুম আয়াতি ফাকুনতুম বিহা তুকাযযিবুন 105, আবার 109 এসে বলছে যে এই যে এখন যে কথাগুলো বলছো তোমাদের সামনেই তো আমার একদল মানুষ ছিল যারা বলতো আমার বান্দাদের, ইয়াকুলুন রব্বানা আমান্না ফাগফির লানা, প্রভু ওরা বিশ্বাস করেনি কিন্তু আমরা বিশ্বাস করেছি। স্পষ্ট দেখাতে সেখানে ছিল তো আমার কিছু লোক, ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, যেহেতু তুমি সর্বোত্তম করুণাময়, পরম করুণাময়। ফাত্তাখাজতুমুহুম সিখরিয়া, আর তাদেরকে নিয়ে তোমরা তামাশা করতে, তাদেরকে নিয়ে তোমরা তামাশা করতে। হাত্তা আনসাউকুম যিকরি, যে এরা আমার কথা বলছে, আমার কাছে প্রার্থনা করছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমার করুণা চাইছে, তাহলে আমার কথা এমনভাবে ভুলে গেলে যে এদেরকে নিয়ে তামাশা করেছো। ফাত্তাখাজতুমুহুম সিখরিয়া হাত্তা আনসাউকুম, এমনকি একেবারে আমার কথা আদৌ ভুলেই দিয়েছিল তোমার জিক্রি, আমার স্মরণ। ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন, এবং তোমরা সেখানে থাকতে তাদেরকে নিয়ে রীতিমতো হাসাহাসি করতে, উপহাস করতে, হাসাহাসি করতে তাদেরকে নিয়ে। ইন্নী জাযাইতুহুম আল ইয়াওম, দেখো আজকে আমি পুরস্কৃত করেছি আজ তাদেরকে, আজ বিমা সাবারু বিমা আমিলু না, কারণ তোমাদের উপহাসের প্রেক্ষিতে, তোমাদের হাসাহাসির প্রেক্ষিতে তারা ছিল অবিচল। তারা যে বলতো রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, তারা ছিল এখানে দাঁড়ানো। এই যে তারা অবিচল ছিল, তার পুরস্কার আজকে আমরা দিচ্ছি। আন্নাহুম হুমুল ফায়েজুন, যে একমাত্র এরাই যারা সফল। ক্বালা কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এবার আল্লাহ বলবেন আচ্ছা একটু হিসেব করো তো, কবছর ছিলা পৃথিবীতে, বা কতদিন ছিলা পৃথিবীতে, একটু বছরগুলো গুনে শোনাও তো। কালু লাবিসনা ইয়াওমান, প্রভু ছিলাম তো একদিন মাত্র। আও বাদা ইয়াওমিন, অথবা একদিনও নয়, পুরো একদিনের কিছু একটা অংশ। ফাস আল আদিন, জিজ্ঞেস করো যারা ঠিক মতো গুনতে পারে। কালা, সে বলবে ইন লাবিস্তুম ইল্লা কালিলান, ছিলে না সেখানে তোমরা বরং খুব সামান্য সময়। লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, যদি এমন হতো যে এই কথাটা তখন তোমরা জানতে, যে সামান্য এই সময়ের জীবনটার জন্য এত টানাপোড়েনের প্রয়োজন নেই। বলো, তখন যদি জানতে, তো আমাদেরকে তো সামনে কোরআন পড়া হলো, কোরআনের আয়াত আমরা পড়লাম, আমি তো পড়ে শোনালাম, তোমরাও তো শুনলে। কারো কাছে কি মনে হয় এই জীবনটা এতটাই ক্ষণস্থায়ী বা এতটাই সামান্য সময়?
অথচ ধরে নিলেই হয়, ধরে নিলেই হয়, কিচ্ছু না। এই সময়টা একটা বেলা চলে গেছে, ব্যাস হয়ে গেছে। আবার একটা বেলা আসবে, আল্লাহর ব্যাপার, তিনি ব্যবস্থা করবেন যে আসছে। আমার কাজ পরকালের সঞ্চয় করা, আমার আর কোনো কাজই নেই, কোনো ধান্দাই নেই। কারণ পরকালে আমাকে যা যা দিয়ে মাপা হবে, এই জীবনে কাজ আমার একটাই, শুধু তাই দিয়ে আমাকে ভারী করতে হবে। যেই কাজগুলো আমি জানতে পেরেছি, যেই কাজগুলো আমাকে তালিকা দেওয়া হয়েছে, সেই কাজগুলো আমি যথারীতি করছি কিনা। তাহলে ক্বালা ইন লাবিসতুম ইল্লা কালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, আহা যদি তখন তোমরা এই কথাটা জানতে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, কি মনে করেছিলে তোমরা কি মনে করেছিলে তোমরা এমনি তৈরি করেছি তোমাদেরকে, এমনি সৃষ্টি করেছি তোমাদেরকে, অহেতুক সৃষ্টি করেছি তোমাদেরকে। ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন, আর এটাও তো তোমরা মনে করেছিলে যে আমরা তো কখনোই আমাদের কাছে তোমাদের ফিরে আসতে হবে না। এখানে আর একটা প্রশ্ন, আবার আমাদের অধিকাংশের জীবন চরিত বা জীবন আচরণ এমন যে আমরা যে কোনোদিন আল্লাহর সামনে ফিরে যাচ্ছি, এইরকম কোনো অভিব্যক্তি বা এরকম কোনো চালচলন বা এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের মধ্যে নাই। আছে? কারো মধ্যে নেই। আমার যে একটা করে রাত যাচ্ছে, একটা করে দিন যাচ্ছে, আমি যে ফুরিয়ে যাচ্ছি, প্রতিদিনই আমি যে মৃত্যুর সামনে যাচ্ছি এবং সেই মৃত্যুর পরে আমি সামনে গিয়ে দাঁড়াচ্ছি আল্লাহ, যেখানে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা চোখের পলকের হিসেব দিতে হবে। কোথায় তার আয়োজন? আমার কাছে নেই কিছুই। ফতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে অবস্থান প্রকৃত মালিকের, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, রাব্বুল আরশিল করিম, মহাসম্মানিত সেই নিয়ন্ত্রণ আসনের মালিক, ওয়ামান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা, আর যে ডাকবে আল্লাহর সাথে অন্য কোনো মান্যের মূল পরিচয় কি? উচ্চে ঊর্ধ্বে আল্লাহ প্রকৃত মালিক যিনি, লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, রাব্বুল আরশিল করিম, মহাসম্মানিত নিয়ন্ত্রণ আসনের কর্তা মালিক তিনি। আর যে ডাকবে এই আল্লাহর মোকাবেলায় আর কাউকে, লা বুরহান আলাহু, যার কোনো প্রমাণও তার কাছে নাই, বিহি, তার ব্যাপারে, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি, তাহলে তার বেলায় শুধু বলা যায় এই, তার হিসাবটা তার প্রতিপালকের কাছে আছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরিন, এবং তিনি কোনোভাবেই সফলতা দেন না যারা তাকে বিশ্বাস করে না বা তাকে অস্বীকার করে। ওয়াকুল, এবং তুমি বলো, রব্বি ইগফির, প্রভু ক্ষমা করো, ওয়ারহাম, এবং করুণা করো, ওয়া আনতা খায়রুর রাহিমিন, যেহেতু তুমি সর্বোত্তম করুণাময়। আলহামদুলিল্লাহ, সূরাতুল মুমিনুন এখানে শেষ হলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।